আসসালামু আলাইকুম। ভালো আছেন? কথা বলতে পারেন না? অসুস্থ? কি হয়েছে? স্ট্রোক? ও, ব্যবসা করেন? সাইডে আসেন। কি নিয়ে আসছেন দেখি? কি নিয়ে আসছেন? ও, কচুর লতি আর কলার ভাদাল। কোথা থেকে নিয়ে আসছেন? ও, গ্রামের বাড়ি বলতে কথা তো বলতে পারেন না, গলার সমস্যা। কত কত করে দাম? এইটা 5 টাকা করে, একই 5 টাকা। আর ওইগুলা? হ্যাঁ, ওইগুলো কত? 5 না 10? ও, দুই দুই মোটা। 2 মোটা কত? হ্যাঁ, 5 না 20? 20 টাকা, 10 টাকা, 5 টাকা। তা আপনি বলতে না পারলে কিভাবে বেচবেন? 5? হ্যাঁ, হ্যাঁ, দুইটা 20 টাকা, দুইটা 10, দুইটা কি 40? 50? হ্যাঁ, 50 টাকা দুটো। এমনি কথা শুনতে পারেন, বলতে পারেন না? ছেলে মেয়ে নাই? দুইটা ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে? তো দুইটাই মেয়ে? দুইটাই ছেলে? ও, আচ্ছা আচ্ছা। তাহলে বাড়ি কোন গ্রাম? ভ্যান চালাতে পারেন না? না চালাতে পারেন না? বিক্রি হবে না এগুলো সব? না আজকে এগুলো কে কাটছে? কে? আপনি? যান। বিচিত্র এই দুনিয়ায় কারো সুখ কারো দুঃখ, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তবে এই ভাইটিকে দেখে আমি অত্যন্ত দুঃখিত হলাম। শারীরিক অবস্থা ভালো নয়, তারপরেও উনি ভ্যান ঠেলে সবজি বিক্রি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ রাস্তা থেকে সে রাস্তা। যদিও উনি স্ট্রোক করে এক হাত এবং পা দেখতে পাচ্ছেন, চলার মতো না, তবুও উনি মাঠে নেমেছেন সবজি বিক্রি করার জন্য। অবশ্যই তার প্রয়োজন আছে, সাংসারিক প্রয়োজনীয়তার কারণে উনি নেমেছেন মাঠে। এমনও হাজার দৃশ্য আমাদের চোখে ধরা পড়ে। আমি মনে করি এমন অসুস্থ মানুষ যদি কখনো আপনার সামনে আসে, তাহলে আপনি চেষ্টা করবেন এমন মানুষের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করার জন্য, কারণ তারা খুব কষ্টে জীবনযাপন করছে। আল্লাহ ওনার ব্যবসায় রিজিক দান করুক, উনি সুস্থ থাকুক, পরিবার নিয়ে ভালো থাকুক, এই কামনা করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে একজন মানুষ কতটা অসহায় হলে এই অসুস্থ অবস্থায় স্ট্রোক হওয়া রোগী উনি ভ্যান চালিয়ে সবজি বিক্রি করছেন। সবজির মধ্যে তেমন কিছু নেই, আছে শুধু 2 মুঠা কচুর লতি আর কলা গাছের ভাদাইল। এটা নিয়েই তিনি বিক্রি করছেন, মাঠে নামছেন এবং এটা বিক্রি করে যে টাকা পয়সা হবে সেটা নিয়ে জীবনযাপন করবেন।